এই যে মায়েরা প্রথমে একটি কথা বলি, এখানে তো কম ভক্ত হয় নাই বাবা, তাই না? এখানে এত ভক্তের আগমন কিন্তু জয়ের ধ্বনি উলুর ধ্বনি নেই। কি মা জিহ্বা বের করতে লজ্জা লাগে? দাদারা সেবা দিয়েছে, ভালো রোসা টোসা দিয়েছে, তো খাইয়ে পেয়ে ভারী হয়ে গেছে, তাই না? তার সঙ্গে জিভাটাও ভারী হয়ে গেছে। আরে শোনো, সেই জন্য না, আসলে এই পাশে আমার দাদারা বসে আছে তো তাই লজ্জা করছে, তাই না? কি গো, নাকি উলু দিলে আপনাদের লিপস্টিকটা উঠে যায় মা? কি গো তাই? রাধে রাধে। ও শব্দের অর্থ হচ্ছে কৃষ্ণ, আর লু শব্দের অর্থ হচ্ছে রাধা। যে যতবার উলুর ধ্বনি আর জয়ের ধ্বনি করবে, তার জিহ্বার উপরে রাধা গোবিন্দ যুগল হয়ে ততবার নৃত্য করবে। এই যে মা শোনেন, যেখানে হয় উলুর ধ্বনি, যেখানে হয় জয়ের ধ্বনি, সেখানে হয় সংকেত ধ্বনি। যতদূর পর্যন্ত শব্দটা যাই বাবা, ততদূর পর্যন্ত কোনো বিপদ আসতে পারে না। যেই গৃহে সন্ধ্যার সময় তিনবার জয়ের ধ্বনি, তিনবার উলুর ধ্বনি, তিনবার সংকেত ধ্বনি হয়, সেই গৃহে কখনো কোনোদিন অমঙ্গল প্রবেশ করতে পারে না। মায়েরা সবাই একটা জয় ধনুর ধ্বনি দিবে। এই যে মায়েরা, অন্যের দিকে তো বেশ শেখা লাগে। আমার বাবারা দেখেছেন কত সুন্দর ভাবে জয়ের ধ্বনি দেয়, দেখেছেন? হ্যাঁ, বল। এই যে মায়েরা, একটি বাড়ির পাশে যদি বাবা 10 লাখ টাকা রোজগার করে যদি ব্যক্তি থাকে, তার ভিতরে কিন্তু মনে মনে জাগে যে ওর মতো বড় লোক আমি কবে হতে পারবো, পারে না বাবা? দেখবেন তার পাশের বাড়িতে যদি বড় লোক ব্যক্তি থাকে, ধনীবান ব্যক্তি থাকে, সেও কিন্তু হওয়ার চেষ্টা করে। কিন্তু বাবা, এই যে মায়ের, আমার বাবারা হচ্ছে কৃষ্ণ নামের জমিদার ধনী ব্যক্তি। হ্যাঁ, তাদের দিকে তো আপনাদের শেখা প্রয়োজন, যে তাদের মতো আপনারা কবে হতে পারবে। তাই না বাবা? বল। তো বাবা, প্রথমে একটি কথা বলি, এই কীর্তনটা কেমন জিনিস জানে? এই কীর্তনটা নিজে আগে হৃদয়ঙ্গম করতে হয়। নিজে হৃদয়ঙ্গম না করলে কখনো অপরকে বলে বোঝানো যায় না। এই যে বাবারা বলুন তো, জাগতিক জগতের রসগোল্লা খেতে কেমন লাগে? এই যে মায়েরা, রসগোল্লা খেতে টক লাগে না মিষ্টি লাগে বলুন তো? তিতা লাগে। তিতা লাগে, ফলের মতো। এই যে শোনেন, খেয়ে বলা এক, আর না খেয়ে বলা কিন্তু আরেক বাবা, তাই না? খেয়ে বললে ওর আস্বাদনটা বোঝা যায় যে মিষ্টি লাগে না টক লাগে, তাই না? ঠিক তেমনই এই জাগতিক জগতে যারা গৌর অনুরাগী ভক্ত, যারা কৃষ্ণ অনুরাগী ভক্ত, আগে যারা হৃদয়ঙ্গম না করলে কখনো বোঝা যায় না যে কীর্তনের ভিতরে কি রস লুকায় আছে, কি বস্তু লুকায় আছে। বাবা, যে গরম পড়েছে বাবা, শীতের দিনে 10টা প্যান্ডেল করে যেই ক্ষতি না হয়, এই গরমের দিনে একটা আসর করলে সেই ক্ষতি হয় বাবা। তো বাবা, কালকে যেখানে ছিলাম এর থেকে ডবল গরম। মুন্সিগঞ্জে, ঢাকা বিলি এত গরম বাবা, বিল্ডিং এর বাড়িতে তো ঢোকাই যাচ্ছে না, এই অবস্থা। তো বাবা কি বললেন? সুরধরীর তীরে আজ গৌর কিশোর, সহচর গণমেলি আনন্দে বিভর। বাবা, শ্রীধাম নদিয়ার মাঝে যিনি গৌরাঙ্গ মহাপ্রভু, সচির নন্দ দুলালিয়া, বিষ্ণু পিয়ার প্রাণবল্লভ, অনাদির আদি ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম। বাবা, মহাজন বললে, নন্দ শত বলি যারে, বলি যা ভগবতী
নদিয়াতে উদয় হলে বৈষ্ণব এই যে বাবা সুরধ্বনি, সুরধ্বনি শব্দের অর্থ কি? যেখানে হয় জয়র ধ্বনি, যেখানে হয় উলুর ধ্বনি, সে স্থানটাই হয় সুরধ্বনি। আমার আজকে গৌরাঙ্গ মহাপ্রভু কি করেছে জানে? সুরধ্বনি গঙ্গার কুলে সহচরগণকে সঙ্গে লয়ে বাবা আজকে গৌরাঙ্গ মহাপ্রভু আনন্দে বিহার হয়েছে। হরিবল গল্প করেন না। আজকে সুরধারী গঙ্গার কুলে সহচরগণকে সঙ্গে লয়ে যখন আনন্দে বিভোর হয়েছেন বাবা, নদীয়ার এক ভাগ্যবতী নাগরী অপর নাগরীকে ডেকে ডেকে বলছে, নাগরী রে, অনাগরী, ওই সুরধারী গঙ্গার কুলে আমি এমন এক অপরূপ মাধুরী রূপখানা দর্শন করলাম নাগরী। ও নাগরী, ওই সুরধনী গঙ্গার কোলে ওই গৌরূপখানা দর্শন করে জগতে আমার নিজের বলতে যা কিছু ছিল নাগরী, এই জগতে আমার নিজের বলতে আর কিছু রাখি নাই নাগরী রে। আমার ভিতরে যা কিছু ছিল সর্বস্বভাব যেন হরণ করে নিল। এই নগরী অপর নাগরী নয় শুধু, এই জাগতিক জগতে কোন ভাগ্যবান ভাগ্যবতী নাগরী, এই জগতের মাঝে কোন ভাগ্যবান ভাগ্যবতী যদি আমার ওই গৌরব মাধুর্য রূপখানা দর্শন করে বাবা, দর্শন করে বাবা, এই জগতে তাদের আত্ম অহংকার মান অভিমান বলতে কিছু থাকে না। এই জগতের ভক্ত গৌরী চরণে আত্মা নিবেদন করে কেঁদে কেঁদে বলে, গৌরী হে, তুমি আমাকে দিয়েছিলে ধন, দিয়েছিলে ঐশ্বর্য, দিয়েছিলে বাড়ি গাড়ি, দিয়েছিলে স্ত্রী পুত্র কন্যা, তুমি আমাকে দিয়েছিলে স্বামী। এই জগতের মাঝে তাতে আমার কোনো দুঃখ নাই, আমার গৌরী আমাকে দিয়েছ স্ত্রী পুত্র কন্যা, বিষয় বাসনা বাড়ি গাড়ি, গৌরী জগতে তুমি আমার থেকে সকল কিছু কেড়ে না, কিন্তু তোমার চরণে একটি নিবেদনে জানাই প্রভু, জগতে আমার থেকে তুমি সকল কিছু কেড়ে না, কিন্তু আমার কখনো দুটি নয়নে নয়নের জল তুমি কেড়ে
গৌরী হে তুমি কেড়ে নিও না প্রভু হে আমার দুটি নয়নের তুমি কেঁদে তুমি কেঁদে নিও না প্রভু হে আমার দুটি নয়নে নয়নের জল তুমি কখনো কেড়ে তুমি কেড়ে নিও না প্রভু হে আমার দুটি আমার দুটি নয়নের তুমি করে তুমি কেড়ে নিও তুমি করে দিও না প্রভু হে প্রভু হে দুটি তুমি কেঁদে তুমি কেড়ে নিও না তুমি কেঁদে নিও না আমার দুটি নয়ন জলে আমার দুটি নয়ন জলে তোমার যুগল চরণ ধোতে পারে আমার দুটি নয়নে প্রভু কখনো কেঁদে আমার নয়নের জল কেঁদে নিয়ে
তোমার যুগল চরণ ধোয়াতে পারি আমার দুটি নয়নে তুমি কেঁদে তুমি কেঁদে দিও না আমার দুটি নয়ন জানি হরি বল নিতাই গৌর হরি বল। আমার দুটি নয়ন জানি আমার যুগল চরণ ধাওয়াইতে পারি আমার দুটি নয়ন যা তুমি কেরে তুমি কেড়ে নিও না আমার দুটি নয়নের জলি ছাড়া দুটি নয়নের জলি ছাড়া আমার আর কিছু নাই রে। আমার দুটি নয়ন জলে আমার যুগল চরণ ধোয়াইতে পারি আমার নয়নের জল ছাড়া হরি বল নয়নের জল ছাড়া বলি হরিয়া আমার আর কিছু নাই আমার দুটি নয়নের জল বলি হরি যাই তুমি কেঁদে তুমি কেড়ে নিও না প্রভু। তুমি কেঁদে দিও না প্রভু হে জগতে তুমি আমাকে যা কিছু দিয়েছো প্রভু, জগতে আমার থেকে সকল কিছু কেড়ে নাও, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু প্রভু হে তোমার চরণে একটি মাত্র নিবেদন জানাই প্রভু, যেই দিন আমার দেহ হইতে প্রাণ পাখি চলে যাবে সেই দিনই তুমি কি করিবে জানো? সেদিন আমায় ভব নদী আমায় করে দিও সেদিন ভবনদী আমায় করে দিও প্রভু, পারাবাই করে দিও
কেন আমায় ভব নদী গৌরী করে দিও আরে আমায় ভবনতে পারাবাই করে দিও সেদিনই যেন পতি জীবনে আমায় পতি জীবনে মুখে দিও না ফেলে সেদিন আমায় ভবনদী পার গৌরী করে দিও সেদিন পতি দিব হরি বল নিতাই গৌর হরি সেদিন ভাগ ধরে নদী পার করে দিল শুনেছি পতিতের বন্ধু তুমি আমায় যেন পতি জীবনে শেষের দিনে দিও না ওরে পতিতে পতিতে ওরে বন্ধু তুমি সেদিন পতিতি বলে আমায় দিও না বলে শুনেছি পতিতের বন্ধু তুমি আমার হাত ধরে পা করে দিও হরি তুমি সেদিন পতি বলে আমায় দিয়া না ফেলে আমার এই জাগতিক জগৎ মাঝে কোন ভক্ত যদি দুটি নয়নের জল ছেড়ে দিয়ে দুটি হাত উত্তোলন করে গৌর চরণে কেঁদে কেঁদে বলতে পারে গৌরে তোমার এই চরণে দেবার মতো আমার বলতে আর কিছু রাখি নাই প্রভু প্রভু হ্যাঁ তোমার ওই চরণে দেবার মতো আমার নিজের বলতে কিছু রাখি নাই প্রভু হ্যাঁ আমার বলতে শুধু রেখেছিলাম আমার দু ফোঁটা নয়নের জল প্রভু এই দু ফোঁটা নয়নের জল তোমার চরণে আজকে বিসর্জন দিয়ে আমি আজ হইতে তোমার চরণের দাস হয়ে গেলাম প্রভু ও বাবা ভগবান কেঁদে কেঁদে বলছেন ভক্তরে তুমি আমার দাসের দাস নয় আমি তোমার মতো পরম বৈষ্ণব ভক্তের চরণের দাস হয়ে গেলাম ভগবান বললেন যেই ভক্ত করে আমার দাস তারে করি আমি সর্বনাশ তথাপিও যদি না ছাড়ে আমার পাশ সেই
ভক্তের হয়ে যাই চরণের দাসের অনুদাস। ভক্তের হাতে প্রেমের চুরি, ভক্ত যেই দিক ঘোরাই সেই দিক ঘুরি। একদিন যদি খেতে না দেয় সেই দিন যাই আমি উপবাস। আমার এই যে কত দূর দূরান্ত হইতে ভক্ত সঙ্গ পাবার জন্য ছুটে